16ই ডিসেম্বর এই দিনের বেলা 11টার সময় তুমি কালীগঞ্জ মুসলিম নগর বসিয়া এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা, মার মতো দাদি ভাইজা বাবার মতো চির বন্ধু এই জমিনে না, মৌলা তুমি সুখে রাখবা মহা দুঃখিনী। আল্লাহ এখানে হয়তো অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, কিন্তু সবচাইতে দামি জিনিস মা বাবা অনেকের নাই। বাজান রে এখন চোখের পানি ফেলাইবার কানবা, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা কয় ওদের জন্য জুতা রেডি করবা, ওদের কপাল ফাটাইয়া ফেলাবো, জুতা দিয়া রাজি আসো না নাই? এ কালীগঞ্জের মুসলিম নগরের যুবক, কেরানীগঞ্জের যুবক রে, বিজয় দিবসে যাইয়া দেখো অনেক যুবক ডেক সেট বাজাইয়া গান বাজাইতেছে, অনেক যুবক আছে জাহান্নামের রাস্তা খুঁজতেছে, আর তোমরা চোখের পানি দিয়ে জান্নাতের রাস্তা খুঁজতেছ। এখন আমার মাওলার নবীর ইশকের আগুন দিয়ে জ্বালাইয়া, কলিজা জ্বালাইয়া চোখ দিয়ে বাইর করে দিবা। আমার নবী আয়েশারে বুকের মধ্যে নিয়ে আদর করে আর বলে, আয়েশা কিয়ামতের মাঠে যেন তুমি আমার সাথে পাশের রুমে নয় আমার রুমে থাকো গো আয়েশা। আয়েশা আমি তোমার প্রাণ করে দোয়া করে দিয়ে গেলাম। আয়েশা বলে, নবীজি আপনি তো আমার 6 বছর বয়সে বিবাহ করছেন, 9 বছর বয়সে ঘরে আনছেন, আপনি কি জানেন এই 3টা বছর আমার মা, এই 3টা বছর আমার মা একটার মাটির হাড়িরে যেমনে বাড়াইবার আগে ধান পাক করার আগে, চাউল পাক করার আগে কেদা দিয়া রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার চুলার উপরে দিয়ে বাড়ায়। এই 3টা বছর আমি মাটির হাড়ির মতো আমার মা আমারে বাড়াইয়া ফেলছে। আমার মা আমার এইভাবে বুঝাইছে, আয়েশা রে আমার নবী জীবনে মার আদর পায় নাই। 25 বছরের যুবক আমার নবী 45 থেকে 42 বছরের মেয়ে খাদিজারে বিবাহ করছিল। কেন আমার আল্লাহ 40 বছরের মেয়ের সাথে বিবাহ দিয়েছে আয়েশা জানোস কি? আয়েশার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ মায়ের আদর নিছে। আয়েশার খাদিজার কাছ থেকে আমার নবী, আমার আল্লাহ আমার নবীর জন্য ভাইয়ের আদর নিছে, বিবির আদর নিছে। হে আয়েশা আমি জানি খাদিজার মতো দুনিয়ায় কোন মহিলা আমার নবীর ভালোবাসতে পারবি না গো। আয়েশা তুই খাদিজার স্থানে এমন ভালোবাসা দিবি, তোর ভালোবাসার কারণে যেন নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারি। আল্লাহ তুমি দেখো নবীর কান্নার কথা শুনিয়া যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে মেয়েরে ওলি বানায় দিবা। বাজান এবার আল্লাহর ভয় চিল্লাবার কানবা। ওই যে হারুন আর রশিদের বিবি জুবাইদা মনে আছে? কথা কম না কেন? বাদশা হারুন আর রশিদের বিবি বলে, হে বাদশা হারুন জোর করে আমার বিয়ে করতে পারবা, জোর করে আমার সবকিছু উঠাই নিয়ে করতে পারবা, দেহ পাইবা মন পাইবা না। আর আমার আল্লাহ হলো সবচেয়ে শক্তিশালী। হারুন আর রশিদ কয়, দোস্ত এই জিনিসই আমার লাগবে, এরই আমার লাগবে। হলে দেখো আমার বাজানরা কান্দে মালিক। এই মহিলা মাদ্রাসায় দিনের বেলা আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর, শর্মনায় আল্লাহর পাগল গুলার চোখের পানি লেবুর রসের মতো ঝরতাছে। কয়েকদিন আগে শর্মনার মাঠ থেকে পাগল গুলা ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে। আহারে শর্মনার মাঠের বয়ান শুনিয়া পুরা ইমানের ব্যাটারি চার্জ দিয়া ফাইনাল
জান্নাতা হিয়াল মাওয়া আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ আমাবস্যা অন্ধকারের মতো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আহারে জাহান্নামে যখন আমারে থাবা মারবে, এই চেহারা সুন্দরটারে কালো বানায়া ফেলবে, হাত পাও গুলে জ্বালায়া পুরাই একবারে শেষ করে অন্ধকার বানায়া ফেলবে। মালিক ওই জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফেলাইয়া কানবে, আমার যেই বান্দা নিজের নফসের পায়রবি না করে গুনার সামনে আসছে, গুনার কাজটা ছেড়ে দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে গুনার কাজ তার সামনে আসছে, গুনার কাজটা না করিয়া ওই গুনার কাজটা ছেড়ে দিয়ে আমি মওলার ভয়ে চলে আসছে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। ওই আলেম সাহেব বলে ফেললেন, আমি ফতোয়া দিলাম বাদশাহ, আপনি জান্নাতি 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 জান্নাতি। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিছে কে? আরো জোরে বলেন কে? আপনি যখন পাপের কাছ থেকে ফিরে আইছেন আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহ বলছে তুমি জান্নাতুল মাওয়া দলিল পাইলে। বাবা যারা আমার সামনে বয়ে রয়েছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় জীবনে বহুত অন্যায় করছি গো বাবা। এই মহিলা মাদ্রাসায় বসিয়া দিনের বেলা আমার মওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়া বুঝায়া কৌমালি, হারুনার রশিদের মাত্র আর 2টা মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব বাবা। এই হারুনার রশিদ একদিন তার প্রধানমন্ত্রীর সমস্ত বাইতুল মালের চাবি বুঝায় দিয়া, হারুনা রশিদের বিবি জুবাইদা ইন্তেকালের পরে বাবা সব কিছু বুঝায় দিয়া রাতের অন্ধকারে একদিন হারায় গেলেন। কই গেছে কেউ জানে না, কই গেছে কেউ জানে না। মওলার ভয়ে বাবা পাগল হইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, ক্ষুধা লাগলে বাজারে চাইয়া চাইয়া খায়। যেই হারুনার রশিদ কোটি কোটি টাকা দান করত, আজকে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দোকানে যেয়ে ভিক্ষা করে, ভাই একটা রুটি দিবানি? হারুনা রশিদ রে কেউ চেনে না গো বাবা। হঠাৎ করে সারাদিন খাওয়া দাওয়া করে ইবাদত করিয়া ঘুমের টাইম হয়ে গেছে। ইরাকের একটা কুফা নগরীর একটা জাতীয় মসজিদের বারান্দায় যাইয়া পাহাড়ের ঢালুতে মুয়াজ্জিন সাহেব রে বলে, মুয়াজ্জিন সাহেব আমার একটু মসজিদে থাকতে দেবেননি? যেই হারুনার রশিদ বাবা স্বর্ণের ঘাটে ঘুমাইতো, আজকে আমার মওলারে পাইবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে। মুয়াজ্জিন বলে, এই দেশের বাদশার নিষেধ আছে, অপরিচিত লোককে মসজিদে থাকতে দেয়া যাবে না। হারুনা রশিদ কান দেয়ার কয়, এ হারুন দেখছস নি রে, যেই হারুনের হুকুমে সমস্ত ইমাম মুয়াজ্জিনের বেতন হইতো, আজকে হারুনের লাগে মসজিদের বারিন্দায়ও জায়গা নাই। কিন্তু তোর মালিকরে বুঝাইয়া কষিস রে, মসজিদ এই হারুনের মসজিদে জায়গা নাই, ওই মওলার জান্নাতে একটু জায়গা হইবানি রে। মুয়াজ্জিন সাহেবের হাত ধরে বলে, ভাই রে আমি একজন মুসাফির মানুষ, একটু রাতটা কাটাই, সারা রাত নামাজ পড়ব। মুয়াজ্জিন বলে, না এই ঘরে আপনারে থাকতে দেয়া যাবে না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কানবা। এই দুনিয়ায় এক সময় অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, আজকে একটু স্টক করিয়া দুনিয়ার সব শেষ গো বাবা। ডাক্তারের পিছনে সব টাকা খরচ করিয়া বাড়ি গেছে, নারী গেছে, সব গেছে, ছেলে মেয়ে চাইরা দিছে বাবা, বৃদ্ধাশ্রমে জাগা লইছে। আমার মাওলার খেলা এই জগতে, মাওলার খেলা এই জগতে কেহ বুঝে না। কেউ রে রাখে 5 তলাতে, কেউ রে গাছতলা।
কথা বল না কেন? জোরে খান। পাঁচতলার উপরে থাকতো বাবা, এখন গাছতলায় থাকে, ভাড়া বাড়িতে আসে না নাই? হারুন আর রশিদ রে দিয়া বুঝিয়াল রে পাগল। মুয়াজ্জিন আযানের সময় আসিয়া দেখে ওই পাগলটা মসজিদের বারান্দায় সিঁড়ির নিচে শোয়া। আসিয়া বাবা এইভাবে দেখবা, মুয়াজ্জিন আস্তে করে মসজিদের ওয়ালের সাথে এইভাবে একটা গুতা মারছে, যে হারুনের হাতের ইশারায় পুরা 8টা দেশ চলতো বাবা। কপালটা ফাটিয়া রক্তগুলা এরকম জমা হয়ে গেছে। কপালটা ধরি আমার মাওলারে ডাক দিয়া কয়, মালিক রে, তুমি দেখছো হারুন রে একটা মুয়াজ্জিন মারে। এই হারুন মায়ের খাওয়ার উপযুক্ত মার খাইছে, কিন্তু মুয়াজ্জিন মার খাইছে, দুঃখ নাই, কিন্তু তুমি আমারে কিন্তু মাইরু না। এইবার চিল্লাবার কান বাল্লার পাগলের মুরিদ গুলা। হঠাৎ করে হারুন আর রশিদের মৃত্যুর সময় ঘনায় আসছে, মৃত্যুর কাপন শুরু হয়ে গেছে। এর ভিতরে বহুত গোয়েন্দারা তালাশ করতেছে হারুন আর রশিদ কোথায় জানো পাগল হইয়া বউ মরার পরে চইলা গেছে। বাজান ওই জামানার সবচাইতে বড় মুজাদ্দিদ যে ফতোয়া দিয়েছিল আপনি জান্নাতি, তার কানে কানের এলহা যাচ্ছে, হারুন আর রশিদ রে তোমরা খুঁজা পাবা না, উনি মাওলার ব্যাংকে জমা আছে। আল্লাহু আকবার জোরে বলো। হারুন আর রশিদের জানাজায় যাইতে হবে। হারুন আর রশিদ আর মাত্র 1 ঘন্টা পরে মারা যাবে। আল্লাহর কুতুব কানে খবর গেল ইলহামের মাধ্যমে, দৌড়ে যায় দেখে একটা মসজিদের বারান্দায় হারুন আর রশিদ পাগলের মতো একটা ছেঁড়া ব্যাগ মাথায় দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহর পাগল দৌড়ে যায় বলে, তোরা চিনোস নাই রে এই লোকটাকে? তোরা লোকটারে পাগল বলে ফেলাইয়া দিস। এই যে সেই হারুন আর রশিদ, যার চোখের ইশারায় পুরা মধ্যপ্রাচ্যটা চলতো। সব মানুষগুলা অবাক হয়ে গেল, হারুন আর রশিদ তাহলে পাগলের ভেষ ধরছে কেন? আরে কিছু কিছু পাগল আছে টাকার পাগল, গাড়ির পালক, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, টাকার পাগল। আর কিছু কিছু পাগল আছে আমার মাওলার পাগল। মাওলার পাগল সাজছে বাজান রে। 1 ঘন্টার ভিতর আল্লাহর কুতুব চলে গেল। যাইবার সময় যেই হুজুর ফতোয়া দিছিল আপনি জান্নাতি, তার আঁটুর পরে বইয়া হারুন আর রশিদ তখনও জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বলছিলেন আমি জান্নাতি, যাওয়ার আগে আমার একটু বইলা দেন, আমি মাওলার কাছে মায়ের খাবনি, আমার আবার মাওলা আমারে মায়ের দিবনি, আমারে জাহান্নামে ফেলবনি, আমি কেমনে সহ্য করব? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সবকিছু ছাইরা জঙ্গলে আইছে, এরপরও কি মাওলায় আমার জাহান্নাম দিবনি? আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনারে জাহান্নাম দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। সকলের কাছে দাবি রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কারিমের মধ্যে এইভাবে বর্ণনা করেন আপনারা আমার সম্পর্কে, যারা নিজের নফসের সাথে জেহাদ করে, যারা গুনার কাজগুলোকে ছাইড়া দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। যেরকম ভাবে আল্লাহ কোরআনে এইভাবে বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যেই ব্যক্তি আমি রবের ভয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় তার জীবনের সব হিসাব দিতে হবে,
ওই হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি তার গুনার থেকে নিজেরে বাঁচাইলো, নফসকে বাঁচাইলো, আমি আল্লাহ তারে দুনিয়ার থেকে একটা পুরস্কার দিব, তার গুনাহ মাফ করে দিব, জান্নাতুল মাওয়া দলিল দিয়ে দিব। দুনিয়া তো থাকার জায়গা না, পারবেন থাকতে? আজ পর্যন্ত শুনছেন যে আপনার বিক্রমপুর, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, যে জায়গায় আপনার বাড়ি, ওই জায়গায় আজরাইল আপনার দাবড়াইছিল, আপনি কালীগঞ্জ পালাইছেন, এমন কোন সিস্টেম আছে? অথবা আপনার আজরাইল এই মুসলিমনগর খুঁজতেছে কেরানীগঞ্জ, আপনি রংপুর যে পালাইছেন, সিস্টেম আছে? নাই। চলে যাইতে হইব, কিন্তু ঠিক না বে ঠিক? এই চিন্তা বাদশারও করতে হবে, প্রজারও করতে হবে। বোঝেন নাই মনে আমার কথা? এই চিন্তা বাদশারও করতে হবে, ঠিক এই চিন্তাটা আইসা পড়ল হারুন আর রশিদের মাথার মধ্যে। আয়াতের তাফসিরে একটা ঘটনা আল্লাহর কুতুব সুন্দর করে বর্ণনা করছে ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে। যে মৃত্যুর ভয়ে, আল্লাহর ভয়ে, হিসাব নিকাশের ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তারে জান্নাতুল মাওয়া দলিল দিবে। সকালে নাস্তা খাইছেন না, দুবারে বিরিয়ানি পাবেন, অতএব জোর দেন জান্নাতও পাবেন ইনশাআল্লাহ। বলেন তো এই চিন্তাটা বাদশাহ হারুন আর রশিদের মধ্যে ঢুকছে যে আমি তো দুনিয়ায় বাদশাহী কম করলাম না, স্বর্ণের খাটে ঘুমাই, স্বর্ণের প্লেটে খাবার খাই, স্বর্ণের চামিচ দিয়ে তরকারি খাই, দুধ মালাই খাই, দুনিয়ার কত কিছু খাই, ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে যেতে পারি, মরার পরে তো আমার কোনো দাম নাই, ঠিক না বেটি? তাহলে মরার পরে যে দামি হওয়া যায় কেমনে, মরার পরে কিভাবে আল্লাহর কাছে দাম পাওয়া যায়, ওইটা পামু কেমনে টেনশন করতে করতে আগের কালের রাজা বাদশারা আলেম উলামার সাথে পরামর্শ করত, আর এখনের রাজা বাদশারা পরামর্শ করে নটটুকিগুলোকে, বোতল খোরের সাথে, মাগি খোরের সাথে। কথা কন না কেন? বাদশাহ হারুন আর রশিদ জীবনের প্রথম স্টাইল জীবনটা ছিল খুব রঙ্গরসের, কারণ তার বান্দি ছিল 100-র মতো, 100-র মতো বান্দি, তার ভিতরে বিবির মতো ব্যবহার করত 4 জনকে। তো হারুন আর রশিদের লাইফ স্টাইলটা ছিল অনেক কেয়ারফুল। পৃথিবীতে বুঝেন হারুন আর রশিদের কথা ইমাম থানভীর মতো লোক বর্ণনা করেন, মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে বর্ণনা করেন। বুঝেন না আপনি কত বড় তেজস্ব বাদশাহ, যে তার কথা কোরআনের তাফসিরই শুদ্ধ অনেক মুসান্নিফ বর্ণনা করছে। তো এই আয়াতের তাফসিরে আসছে ওনার শুরু জীবনের লাইফ স্টাইলটা ছিল অনেক রাজকীয়, কিন্তু উনি যখন প্রথম বিয়ে করতে যায় এক মন্ত্রীর মাইয়া, নাম ছিল তার জুবাইদা। কি নাম? কন্যা। নামটা ভালো না? ভালো। জুবাইদার যখন বিয়ে করতে যায় দেখবেন অনেক পুরুষ আছে তার লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলায় তার বউতে। এই যে মহিলারা বুখারী শরীফ পড়বে, এইটা আজকে 8 জন মেয়ে, জানি না এটার মধ্যে কয়টার বিয়ে হয়েছে। যদি বিয়ের মধ্যে একটাও না হয়ে থাকে, এই মেয়েগুলো যেই ঘরে যাবে, যদিও ওই পোলাটা দাড়ি চাচা থাকে, ওরে দিয়ে প্রথম দাড়ি রাখাবে। কথা কর না কেন? এই 8 জনই যে হুজুর আলেম পাবে তা না। আর বর্তমানে মহিলা মানুষের শরীরে হুজুর পছন্দও করে না, এগোয় আবার অন্য গেরায় ধরছে, গেরায়। তো যদি 8টা মেয়ে 8 জন আলেম না পায়, দাড়ি চাচা একটা ওর কপালে আল্লাহ লিখে থুয়ে দিছে,
বাসর ঘরেতেই কইব যদি ওই ছেলে সত্যিকারে বুখারি পড়ে থাকে, সত্যিকারে মাদ্রাসায় নবীর আদর্শে আদর্শ ফাতেমা তো জৌরা, এই যে খাতুনে জান্নাত অর্থাৎ ফাতেমার নামে মাদ্রাসাটা। খাতুনে জান্নাত মানে কি? ফাতেমার নামে। মারহাবা বললেন না? খাতুনে জান্নাত মানে কি? ফাতেমার নামে মেয়া। তো খাতুনে জান্নাত মা ফাতেমার স্টাইল যারা পর সেই মাদ্রাসায় মহিলাগো কাছে পুরুষের কাছে ও প্রথমই বাসর ঘরের থেকে দাড়িতে হাত দিয়ে সুমা দিতে যে কইব লক্ষ্মী এই দাড়ি চলবো না, একবারে সোনের মতো গাছুন লাগবো। কথা কন না গায়ে জাগো দাড়ি চাচার পরের দিন একটু ঘষা দিয়ে দেখেন সুমা দিতে যাইয়া ও সাল বাহল উঠে যাবো ঠোঁটের। কথা কন না গায়ে। আর এই মুখে সুমা সারাদিন দিলে উঠবো না, বরঞ্চ তুলের মতো নরম নরম। তো বাসর ঘরের থেকে কইব যে আমি মাদ্রাসায় পড়ছি, এইটা চলবো না, এই দাড়ি মারি লাগবো। ঠিক না বে ঠিক? জোরে কন। তাহলে একটা মেয়ে পারে একটা খারাপ ছেলেকে ভালো রাস্তায় আনতে, আর ভালো রাস্তায় আনার জন্য মহিলা মাদ্রাসা পড়তে হইব। তো বাদশা হারুন আর রশিদের বউটা, সেই হারুন আর রশিদের লাইফ স্টাইল ছিল সেই রকম। আল্লাহ কি জিনিস বুঝতই না, রসুল কি জিনিস চিনতই না। বিয়া করতে গেছে এক বন্ধুর প্রবঞ্চনায় পড়ে, দোষ যদিও এক মন্ত্রীর মাইয়া, কিন্তু মাইয়াটা একের হুরের মতো চেহারা, একবারে জান্নাতের পরী। তুই যদি নেস তোর তো বান্দি আছে অনেক, বউ তো লাগে একটা, ওইটারে বিয়া কর, তোর লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। হারুন আর রশিদ বলে ফেলাইছে, ধর বেটা লাইফ স্টাইল পরে, একটা ধার্মিক মেয়ে দরকার আমারে ঠিক করার লেগে। নিয়ত কি? আমারে ঠিক করার লেগে ধার্মিক একটা মেয়ে লাগবে। আমার কে টাকা পয়সার অভাব আছে, বান্দির গোলামের অভাব আছে, একটা মেয়ে লাগবে একের, ওরে চেয়ারে বসা করে রাখবো, স্বর্ণের চেয়ারে 100 বান্দি ওর খেদমত করব, খালি একজনে আমার খেদমত করবো, ওইরকম একটা বউ লাগবে। চাচার বেল নাই তো দেখে যে আমি আর ওইটা পাবো না, সুবহানাল্লাহ কইয়া লাভ নাই আমার। পাবেন এর চাইতে ভালো বউ পাবেন, 70টা পাবেন মরার পর। আলহামদুলিল্লাহ বলেন। তা হারুন আর রশিদ বলতেছে, সব বান্দি তো বেটা আছে অনেক, একটা রাজ মুকুট মাথায় দেনেওয়ালা পেতনি পুতনি চলবো না, একবার অন্ধকারও জল এমন একটা লাগবো। দোষ এমনই একটা আছে, চল দেখতে আসি। গেছে দেখতে, মাইয়া দেখকেই জুবাইদারে চয়েস করে লেছে। সুবহানাল্লাহ। যে যুবকগুলা বিয়ে করস নাই, যারা জোরে কবি ওইরকম পাবি, আর ওরম হবি না 40টা প্রেম করা মহিলা পাবি। তুই কিছু কবি না, আল্লাহর নামে শুকুর করবি না, তুই আবার ভালোতা ভাবি করতে। এবার জোরে কবি যেগুলো বিয়ে করস নাই, রেডি কোষ, কিন্তু তোর ঠোঁট এমন কে আমার দিকসা, খবরদার ভালো হয়ে যা। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন? সকালবেলা তো একটু ঘুম ঘুম ভাব, এর লেগে কইতেছি। হারুন আর রশিদ এত লাইফ স্টাইল, এত জাক জমকের বাচ্চা, পুরা মধ্যপ্রাচ্য শাসন করে ইরাকের জমিনে বসে। এই হারুন আর রশিদ যখন প্রথম ধাক্কায় জুবাইদারে চয়েস করে লেছে। বিবাহের সিস্টেমটা কি? ছেলে মেয়েরে চয়েস করবে, মেয়ে ছেলেকে না, খালি ছেলেই চয়েস করবে, পিস্তল ঠেকাই উড়াই লইব। এটার নাম বিয়া, ওটার নাম হলো গিয়া। কথা কর না কেন? 2 দিন পরে দেখবি নাই, তোর চাইতে আরো আর এক মস্তান পাইল আল্লাহকে যাইব গা। কথা কর না কেন? আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কুবুল। ইজাবও লাগবে, কবুলও লাগবে, মহিলারও সম্মতি লাগবে, পুরুষেরও সম্মতি লাগবে। ঠিক না বে ঠিক? যেই বিয়ের ভিতরে দেখবেন মাইয়া বেশি রাজি নাই, ওটা 3 মাস 3 বছর পর থাকবো না। তো বাচ্চা হারুন আর রশিদ চয়েস করে লইছে। জুবাইদার কাছে যখন গেছে, তুমি চয়েস করবা না? জুবাইদা বলে, আমার চয়েস হলো 3 শর্তের পরে। কয় শর্ত? জোরে কন। যারা 3 আঙ্গুল দেখাইছেন ভালো হয়েছে। কয় শর্ত?
हारून रशीद আপনি আমার চয়েস করতে পারেন मगर 3 शर्त की बगैर मैं चॉइस नहीं करता हूं 3 शर्त की बात मैं इत्मीनान में आए तो आमी जुबैदा मैं जुबैदा कबूल करता हूं 3 শর্ত যদি মাইনা নিতে পারেন এরপরে আমি চিন্তা ভাবনা করব আমি কবুল করব কি করব না তাহলে চিন্তা করে দেখেন যেই মাইয়াটা বাদশারে কইতাছে এরপরে চিন্তা করব তারপরে কবুল করব কি করব না তাহলে মাইয়াটা কি জিনিস তাই চিন্তা করেন মারহাবা কইলেন না মাইয়া তো পোস্তকলা ব্রিজের উপরে জাল খাও দিলে মেলে কথা কন না বাবুবাজার ব্রিজে মাগরিবের পরে খারাইলে জাল খাও দিলে মাইয়া দেহন যায় মাইয়ার মতো মাইয়া কয়টা দেহন যায় কথা কন না এই যে এই মাদ্রাসায় যারা পড়ে এরা বোরকা পরে ব্রিজে খারাই থাকবো প্রশ্ন ওঠে না जुबैदा बोलें 3 शर्त के बाद 3 शर्त के अलावा मैं पसंद नहीं करता हूं 3 शर्त सारा मैं अपने पसंद करबो ना हारून रशीদের মেজাজ গেল গরম হয়ে হ্যাঁ এ দোস্ত কইলে আইছো হে তুই কোন লেডিসের কাছে লই আইছো পৃথিবীতে এমন কোন বান্দি আছে না যে আমি টাকার বিনিময়ে কিনতে পারবো না আমি ইচ্ছা করলে 100 কোটি টাকা দেখ বান্দি কিনবো আমার এমন এক বান্দি আছে নাম তার জামিলা ওর সাথে বেশি সুন্দরী টাকা থাকলে যা হয় কথা কর না কে আওয়ামী লীগের বহুত চান্দুয়া ছিল না আরে বাবা কালীগঞ্জ কমলার কোয়ার মতো খুলে খুলে খাইতে চাইতো কথা কর না কেন আজকে কই তাহলে উনি সব পারে এটা মাথায় রাখতে হবে কথা কর না কেন আমলিগেলারা যদি চিন্তা করতো যে আমার আল্লাহ সব পারে এই পতনের মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়ে যেত শুধু খালি একটু মাথায় চিন্তা করতো যে আল্লাহ সব পারে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ হারুন রশিদ পয়সার গরমে বলে ও আমারে 3 শর্ত দিয়ে বিয়ে করব না আর বিয়ে আর উড়াই লয়ে যাব দেখি ওর কোন বাপে ফিরায় ওর বাপ তো আমার মন্ত্রী আর বাপরে সুদ্ধা মন্ত্রী বাত করে ওর উড়াই লয়ে যাব जुबैदा बोले अपने আমার উঠাই নিতে পারবেন ভোগ করতে পারবেন না জোরে কোন আমার জোর করে বিয়েও করতে পারবেন মাগার বাসর করতে পারবেন না সেই ক্ষমতা আপনার নাই আরো চাইতে গেল দোষ গাড়ি ল রিভলভার ল দইর ধনুক ল ওরে ওর বাপের কোবাইতে লয়ে যাবে টাকা থাকলে যা হয় কথা কোন মুখের কুদ্দুসের মতো বেরিয়েছে বললো কে সারা রাত ঝড় গেছে বেটা কিছু এখানে আগ করে রয়েছে কথা মতা কন এমনি দিনের বেলা ওয়াজ মেয়া রেডি এবার কথা কবেন তো 10 গাড়ি ল তীর ধনুক ল রিভলভার ল ওরে ওর বাপের উড়াই লই যাম जुबैदा বলে হে হারুন রশিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ الله لا إله إلا هو الحي القيوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير 3 আয়াত জারিয়া দিছে 3 আয়াত হারুন রশিদের বুঝতে বাকি না এটা করা মাল খালি জারছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ হে হারুন রশিদ তুমি যে আমার উঠাই নিয়ে যাবা ভুলে যাও না সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ তুমি শুধু 8টা দেশের সম্রাট মধ্যপ্রাচ্যের সম্রাট সারা দুনিয়ার সম্রাট নয় আর যিনি হইতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব সর্বময় ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যার হাতের মুঠোর মধ্যে तमाम পৃথিবী তোমার হাতে মাত্র 8টা দেশ আর মাবুদের হাতে तमाम পৃথিবী হাতের মুঠোর মধ্যে 3 আয়াত যখন পড়ছে তারা তো কোরআনের কাছে দুর্বল কথা কন না কেন যখনই আয়াত পড়ছে হারুন রশিদ কয় দোষ এইডি আমার লাগবো আমার পছন্দ হয় নাই না হয় নাই কইছিলাম না যারা বিয়ে করছে জোরে কয় পা বিয়েরু আবার
বইলে লই দোষ এইটাই আমার লাগবে। কে তুই বলে জোর করে নিবি? কয় না, এটা জোর করে নিলে আমার কপালে শনি আছে, আমার পতন হয়ে যাব। ওই একাই আমারে পতন ঘটাই দেবো। ওর যে বাপ দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তখন তো মোবাইলও ছিল না আর মেসেঞ্জারও ছিল না। ইচিংকে লেখা চিকিরি চিপিরে কালা এন সিস্টেম তো আর মেসেঞ্জারে নাই। কথা কর না কেন? যা কিছু আদান প্রদান হইতো কাগজে লেখালেখি হইতো। আপনি প্রেম করছেন তো কাগজে, আমি জানি। সিডির মাধ্যমে প্রেম করছেন, ঠিকই আছে আপনার প্রেম। হারুন আর রশিদ লেখা দিছে সিডিতে, তুমি যাহা বলিবে তাহাই মেনে নিব, সত্য বলিবে যাহাই বলিবে সবই মেনে নিব, তবু আমি তোমাকে বিবাহ করিব। জুবাইদে লিখে দিছে, বিবাহ করিব 3 শর্তে, আমার মওলা যদি রাজি থাকে। হারুন আর রশিদ ওই লেখাটা পাইয়া যত লেখতাছে প্রেম বাড়তাছে, যত লেখতাছে আহা। আমার নবীর সাথে প্রথম বিবাহে মা আয়েশা যখন প্রথম মা আয়েশা আমার নবীর বিয়ের প্রস্তাব পায়, কারণ আমার নবী তো আয়েশাকে বিবাহ করছে স্বপ্নের মাধ্যমে, আর বিয়ের ঘটকালি করছে আল্লাহ। কে করছে? জোরে খান, আরো জোরে। তা হলে 53 বছরে একজন মানুষ আর 6 বছরের মাই, এটা কেমন হয় মিয়া? আমি যদি উনারে কই আপনার 6 বছরের মাই, এটা আমারে দেন, আমার 50 বছর বয়স, ওই বেটা একটা পালার পুতার লয়ে আইব, আমার বিসি দুইটারে এমনি সেল দিয়ে। কথা কর না কেন? হাসেন কামি। 53 বছর বয়স আমার নবীর, আয়েশার পর 6 বছর। এই জন্য তো গোলাম মির্জা, গোলাম আহমদ শয়তান, ওর নাম আহমদ বলা জায়েজ নাই। এই আহমদ বলছে নবী মুহাম্মদ 6 বছরের মাইয়ারে বিয়ে কইরা সে নারী নির্যাতন এবং সে বাল্য বিবাহ করার অপরাধে তার ফাঁসি হবে। এই জন্য আমার নবুয়তের দায়িত্ব দিয়ে গেছে। এ মির্জা শয়তান, তুই খালি আয়েশার বিবাহটাই দেখলি, আয়েশার বিবাহ কে পড়াইছে এটা দেখলি না? লিল্লাহে তাকবীর। আমার নবী কোনদিন একটা বিবাহ 11টা বিয়ের মধ্যে নিজের সেক্সুয়ালের কারণে করে নাই। কথা কন না কেন? একে আমি আর তুমি টাকা আছে পয়সা আছে বিয়ে আর একটা করে লইলাম। এই মা আয়েশাকে বিবাহ করেছে স্বয়ং আল্লাহ, এটার গটকালি করছে। জিব্রাইল এটার মারফতে রইছে। নবী ঘুমাই রইছে, বালিশের পাশে দেখে আয়েশারে বউ বানাইয়া রাসূলের পাশে বহ করে দিছে। ঘুম থেকে জায়গায় আবু বকরে ডাক দিছে, আবু বকর এদিকে আও, ইয়া রাসূলুল্লাহ এদিকে আও, ইয়া রাসূলুল্লাহ। এখন কানবেন, আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। হেই মুসলমানের পোলা, ঘুমের থেকে উঠে নবী চিন্তা করে, কি দেখলাম এটা কি দেখলাম? কই আবু বকরের মাইয়া, এটা দুধ খাওয়া বাচ্চা 6 বছরের মাইয়া, এইটার আল্লাহ বিয়ে করায়া আমার লগে বউ বানাই আমার পাশে বহা করে রাখছে। এটা কি দেখলাম? আমি মনে ভুল দেখছি। নবী নিজে নিজে প্রশ্ন করতেছে, আমি কি এটা ভুল দেখলাম নাকি? আবার তো শয়তানও আমার সামনে কোনোদিন ধোঁকা দেওয়ার সাহস নাই। পরের দিন আবার নবী ঘুমাইছে, ঘুমাই একই স্বপ্ন দেখে। আবার নবী দুরু, এটা মনে হয় কিরমদানি হইতেছে, কারণ আমার খাদিজা মারা গেছে, হয়তো খাদিজার মারা যাওয়ার কারণে আমার মনের ভিতরে একটা আফসোস আছে। 2টা বিয়ে করলাম, 2টা বিয়ে বিবাহিত মাইয়া, এখন মনে হয় 3য়টা বিয়ে আল্লাহ করাবে, কিন্তু আয়েশা মনে হয় এটা না। 3য় দিন আবার স্বপ্নে দেখে আমার নবী যে আয়েশা তার বালিশের সামনে বসা, তাও বউ হিসাবে। 3য় দিন আমার নবী ঘুম থেকে জাগিয়ে আবু বকরে ডাকছে, আবু বকর তুমি কি ভাবো যে আমার ওহী ঘুমের মাধ্যমে নাযিল হয়? সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা কইছেন, আপনার কথা আমি মানি, স্বপ্ন আপনার ওহী। আবু বকর যদি স্বপ্ন ওহী হয়, আমি তো ঘটনা একটা দেখে লাইছি, কি আজ থেকে তুমি আমার শ্বশুর। বাজানরে যখন বলেছে আবু বকর তুমি আমার শ্বশুর, এতদিন ছিল বাল্য বন্ধু, আজকে হয়ে যাবা শ্বশুর। আবু বকর খুশির আনন্দে চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি আমি আপনারে সেই 4 বছর বয়স থেকে চিনি। আপনার বয়স ছিল 6 বছর, আমার বয়স ছিল 4 বছর।
4 বছর বয়সের থেকে আপনি আমার বাল্য বন্ধু। এই মক্কায় কত উত্থান পতন হইল, কোনদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই গো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কায় আপনার কেউ না মানে, কেউ মানে, কেউ সমালোচনা করে, কেউ আপনার গালি দেয়, কিন্তু নবী আপনার চরিত্র নিয়ে কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। নবী আপনি যদি আমার শ্বশুর বানান, আমি এক পায়ে দাঁড়াই আছি, নবী আমি আসতাছি, আমার মেয়ে আসমারে রেডি করে নিয়ে আসতাছি। আবু বকর মনে মনে ভাবছে আমার আসমার বয়স 17 বছর, মনে হয় নবী আসমার সাথে বিবাহের কথা বলতেছে। আল্লাহু আকবার জোরে বলো। কারণ আমার বড় মেয়ের বয়স 17 বছর, আসমা বিয়ের উপযুক্ত। শ্বশুর হলে তো ওই পরে বিয়ে করবে। নবী আমার পিছনের থেকে ডাক দেয়া বলে, ইয়া আবু বকর ইবনে কুফা তাআলেন, এদিকে আও। জি ইয়া রাসূলুল্লাহ। কোন অন্যায় হয়েছে? না। তুমি কোন মাইয়ে ভাইবা দৌড়ে যাইতেছো সাজাই আনতে? হুজুর আমার আসমা। না, তোমার ছোট মেয়ে আয়েশা। আরো জোরে, আরো জোরে। উম্মতে মুহাম্মাদিনের শুধু আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রথম জান্নাতের ফিতা কাটবে আমার নবী জান্নাতের সভাপতি হিসাবে আবু বকর দিয়া। আবু বকরের ভালোবাসাটা কেমন ছিল চাচা? এখানে যদি আমি জিহাদি হইতাম আর তুমি হইতা, নবী হোক আর অলি হোক মিয়া, জুবাইর আহমদ সাহেব যদি আমার 6 বছরের মাইয়ের বিয়ে করতে চাইতো, তাবলিগ জামাতের আমির কইতো মই বেটারে বুড়া বসে বিমৃতিতে ধরছে। কথা কন না কেন? ভালো করে বুঝেন, ভালোবাসা কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়। 1 সেকেন্ড আবু বকর দেরি করে না। আমার মাইয়া কয় বছরের দেখে নাই, আল্লাহ যখন নবীর দেখাইছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হুজুর আমি আইতাছি, আমার আধা ঘন্টা টাইম দেন, আমি আইতাছি। দৌড়ে বোর কাছে গেছে, বউ ঘটনা ঘটতে গেছে গা। কি তুই আজ থেকে শাশুড়ি? কে শাশুড়ি? কার শাশুড়ি? কি কও পাগলাম? এ নবীর শাশুড়ি তুই কও কি তুমি? নবী আমার মেয়ে বিয়ে করবো? হ্যাঁ। আসমারে? আরে না, আয়সারে। আবু বকর হুটহাট কথা কইতেন, কারণ আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকর কোনো প্যাচ গোজ বুঝতেন না, উম্মতের রহম। জোর কোন মারহাবা। কয় আয়সারে দেন। বউটা আবার কি সোজা সোজা, 1 সেকেন্ডও দেরি করে নাই। কয় আয়সারে, এ মা তুই কো? মা আমি শোয়া আছি, 3 পিস পর। কিল্লিগা? নবীর লগে তোর বিয়ে হইব। ও চাচা, আপনার মা 100 টাকা গুনতে 1 কুড়ির উপরে গুনতে পারতো না। কথা কন না কেন? আপনার মাও 1 কুড়ি করে 100 টাকা গুনতো, 5 কুড়ি। কথা কন? আমার মাও 100 টাকা গুনতে যাইয়া কুড়ি কুড়ি গুনতো, কুড়ি কুড়ি। আর ওই জামানার মহিলারা 10 টাকার উপরে গুনতে জানতো না। 1 2 3 10 এর উপরে পারতো না। তো বুঝেন, তো ডিজিটাল যুগ না যে 1 লাখ টাকা মহিলার গুনতে মাত্র 30 সেকেন্ড লাগে। কথা কন না কেন? আবু বকর বয়ো আপনার আমার নানি, পৃথিবীর শ্রেষ্ঠ নানি, পৃথিবীর শ্রেষ্ঠ নানি। সাথে সাথে আয়সারে কয় কাপড় পর। কে? নবীর লোকে তোর বিয়ে হইব। আয়সা কয় মা তুমি কি কও পাগলের মতো? আরে পাগল তো নবীর পাগল আর আল্লাহর পাগল, কি এর পাগল আবার? কাপড় পর। ও মা কি কও তুমি? আরে কাপড় পর। আল্লাহু আকবার বললেন না? গোসল কর।
মায় গোসল করাই দেয়, মায়ের বিয়া দেব 53 বছর একজন মানুষের সাথে। মাক্কি জিন্দেগিতে 53 বছর বয়স, নবী আমার হিজরতের মাত্র কয়েক মাস আগে আয়েশার সাথে বিয়ে হবে। এ মুসলমানের বলা বানানো কথা আমি বলি না, তাকাও এই দিকে। আয়েশা প্রথম বয়, মা তুমি কি চিন্তা করছো তার বয়স কত আর আমার বয়স কত? কিসের বয়স? আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহর সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত। দলালাম মুবিনা, দলালাম মুবিনা, ধ্বংস হয়ে যাবি, খাবারদার তাড়াতাড়ি। ওমা আমার কথাটাকে বোঝো, আমি নবীর বয়স দেখে ঘৃণা করতেছি না, আর ঘৃণার তো প্রশ্ন এটা না মা। আমি যে ছোট্ট মানুষ, নবীর ঘরে আমারে দিবা? তুমি কি একবারও ভাবছো আমি ছোট্ট মানুষ, আমার বেয়াদবি হয়ে যাবে? যদি বেয়াদবির কারণে আমার আল্লাহ বেয়াদবিটা ধরে ফেলে, আমার জীবনটা শেষ। কারণ আমি খেলতে ভালোবাসি, দৌড়াদৌড়ি করতে ভালোবাসি, গোলা শুট খেলতে ভালোবাসি, আমি বিভিন্ন খেলাধুলা করতে ভালোবাসি, আমি কাপড় দিয়ে পুতুল বানাইতে ভালোবাসি, ঘর বানাইতে ভালোবাসি। তুমি আমার পাগলামি সম্পর্কে জানো। আর আমি এখনো পর্যন্ত আব্বার পেটের উপরে পাও না দিলে আমার ঘুমায় না। তা আমি যদি নবীর ঘরে আমারে দেও, এত বছরের ডিস্টেন্স থাকবে নবীর মাঝে আর আমার মাঝে, প্রায় 47 বছরের ডিফারেন্স থাকবে। নবীর বয়স 53, আমার বয়স 6, সেই হিসাবে 47 বছরের ডিফারেন্স। এই লোকটার এই নবীর সাথে বিয়া দিবা? আমি নবীর ঘরে গেলে যদি আমার পাও নবীর গায়ে লেগে যায়, ঘুমাইতে যেয়ে যদি আমার এলোমেল হয়ে যায়, তোমরা শুদ্ধ জাহান্নামে যাবা। আমি এই জন্য কইতেছি, চিন্তা ভাবনা করে দেখো। আবু বকরের বিবি বলে, একটু যাও না নবীর কাছে, যাই এইগুলো আগে উপস্থাপন করো যে আমার আয়েশা এই কথাগুলো কইছে। নবী এক বাক্যে বললেন, আবু বকর রে, আমার আয়েশারে বলে দিল, আমার আয়েশা যত অপরাধ করবে আমার কাছে কোনো অপরাধ নাই, আমার কাছে কোনো অপরাধ নাই, আমার কাছে কোনো অপরাধ নাই। কারণ এই বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ, আমি করি নাই। আর মির্জা গোলাম শয়তান, ওই শয়তান কয় নবী মুহাম্মদ বাইসে থাকলে বাল্য বিবাহের কারণে তার ফাঁসি হইতো। বদমাইশের বাচ্চা, তুই যদি আজকে বাইসা থাকতি আর কালীগঞ্জে তোরে পাইতাম, কুত্তার মতো কোবাইয়া তোরে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাইতাম। তোর ভাগ্যা বালা, তুই মরে গেছর গা। তুই আমার নবীর চরিত্রের কথা কস, ঠিক না বে ঠিক? জোরে কর। এই যুবক ভালো করে বুঝিস, মির্জাই শয়তান কি কইছে জানোস? আহম্মদিয়া সম্প্রদায় কিতাবের মধ্যে ওদের সবচাইতে বড় কিতাবের নাম হলো আহম্মদিয়া সম্প্রদায়, কাদিয়ানি গো। ওই বইয়ের মধ্যে লেখছে, এই বুখারীর মতো বড় এক চ্যাপ্টার কিতাব আহম্মদিয়া সম্প্রদায়ের কিতাব, এই তাফসীরের ভিতরে শয়তান লেখছে নবী মুহাম্মাদের পরিবর্তে আমারে কেন নবুয়তি দিয়েছে, তার ইল্লাত কি জানো? তার কারণটা কি? নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুইসা ছিল। নাউজুবিল্লাহ আসতে কইলে বোবা হয় না বেটা, জবান দেশে তুমি নাউজুবিল্লাহ কইবা না, কুদ্দুসের মতো বয়ে থাকবা বেটা। আমি আবার বলছি, এই বদমাশ বলছে নবী মুহাম্মাদের জায়গায় আমারে কেন আহম্মদ হিসেবে নবুয়তি দিছে। তার কারণ হলো নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, একটাও নিজের থেকে না, জোর কইরা। তার ক্যারেক্টার লুজ ছিল বিদায় নবুয়তির দায়িত্ব আমারে দিয়ে গেছে। স্বয়ং আল্লাহ আমারে নবুয়তি দিছে। তোরে আল্লাহ দিলে আবার আল্লাহ তোরে বাথরুমের ভিতরে রসগোল্লা খাওয়াইছে কে? কথা কন না কেন? শয়তানের লাশ পাওয়া গেছে 20 দিন পরে বাথরুমের ম্যানহোলের মধ্যে। দুনিয়ার কোন নবী আছে বেটা ম্যানহোলের মধ্যে পইরা মানুষের লম্বা লম্বা গুহের নেয়ার খাইছে? হারাম জাদা, কথা কন না কেন? আমার নবীরে যে নবী মানবে না, মিথ্যা নবী বলবে, মিথ্যা নবী দাবি করবে, ও কোনদিন ভালো জাদা না, ওটা হারাম জাদা। ও নাস্তিক, ওর জন্মে ভেজাল। কথা ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন, নবীর পরে নবী নাই, দুনিয়ার সব সংসদে একই আইন চাই। মির্জা গোলাম শয়তান ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, মা আয়েশার এই চরিত্র নিয়ে কথা বলছে। ভালো করে বুঝবেন, আয়েশারে যখন বলছে, মা তুই কি জানোস পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোর স্বামী হইতেছে? বাবা আমি জানি আমার নবীর চাইতে পৃথিবীতে কোনো মানুষ নাই। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র আকাশচুম্বী, এটাও আমি জানি। পৃথিবীর সব নবী তার উম্মত, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত, এটাও আমি জানি। বাবা আমি এমন একটা বাগানের ফুল, তুমি হইলে গাছ, আমি হইলাম ফুল।
আমি এমনই একটা ভুল, আমি আয়েশা এমন একটা গাছের গোলাপ ফুল যে আমার বাবার পুরা গাছটা আমার নবীর লেগে দিয়ে দিছে। তা গাছ যদি নবীর লেগে দেয় ভুল কই যাবে? ফুলের খুশবু তো তারে দিবে, আবার জীবনে সব ফুল তারে দিব, কিন্তু শর্ত একটা, নবী আমার সব অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। বেজেন্দ্রে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতো বাবা প্রায় 2-3 বছরের ছোট হলো আয়েশা। মারহাবা বললেন না? ছোট মেয়ের চাইতো ছোট হলো আয়েশা। আয়েশার সাথে বিবাহ হয়ে গেলেন। বিশ্বনবী 9 বছর বয়সে আয়েশারে ঘরে আনলেন। তখন মা আয়েশাকে নবীর এইভাবে লেখনির মাধ্যমে বললেন, আয়েশা রে, তোমার সাথে আমার শর্ত ছিল তুমি যা কিছু করবা হালাল হলেই হইছে। হালাল যদি হয় আমি নবী মাইনা নিব, হারামের কাছেও যাইবা না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে ভাবলেন আমি আয়েশা এমন একটা বাগানের ফুল? আমার মা বাবা হলো বাগানের ফুল গাছ, আমি হলাম তাদের ফুল। আমি এমন একটা গোলাপ ফুল গো নবী। এই জন্য আমার নবী আয়েশারে নাম দিয়েছিলেন হুমায়রা। এই কথা কন না কেন? কি নাম? আমি মিথ্যা বলছি? আমার নবী যেদিন আয়েশা বললেন, নবী আমি একটা আমি গোলাপ ফুল হুমায়রা, আমি লাল ফুল নবী, লাল ফুল, আমি লালও নয় গোলাপও নয়, মাঝখানের একটা ফুল। নবী তখন নাম দিলেন, তোমার নাম আজ থেকে হুমায়রা। নবী আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন গো বাবা। একদিন আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। আমার নবী হুমায়রা কয়ে ডাক দিয়া বলে, আমার হুমায়রা। তখন মা আয়েশা ঘরের পিছনে বয়ে বয়ে বাবা মাটি দিয়ে ঘর বানাইতেছে। ওই ঘরের মধ্যে 2টা রুম রাখছে। একটা রুম সুন্দর বানাইছে, আর একটা রুমের মধ্যে মাটি দিয়া বাবা কুঞ্চি দিয়ে দিয়ে একটা খাট বানাইছে। ও বাজান, আল্লাহর কুতুব তার কিতাবে লেখে, আনাস ইবনে মালিকের হাদিসের রেফারেন্স দিয়া নবী আয়েশার পাশে বইয়ে ঘাড়ে হাত দিয়া বলে, আয়েশা এই 2টা রুম কার? বলে, এই রুমটা হলো আমার আল্লাহর, এই রুমটা হলো নবীর আর আমার। আয়েশা, তুমি আল্লাহর জন্য রুম কেন বানাইছো? নবী আপনি না আমারে বলছেন খবরদার হালাল জিনিস করবা, হারাম কোন জিনিস করবা না খেলাধুলার মধ্যে। আমার নবীরে বলে, নবী গো, পাশের রুমে আমি আমার আল্লাহরে বসা করায় রাখবো, যেন আমার আল্লাহ সব সময় দেখে আমার আয়েশা কোনো খারাপ কাজ করে কিনা। আমার আল্লাহ যেন আমার 24 ঘন্টা দেখে রাখে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ যে কোরআনে বলছে, যারা নফসের সাথে জিহাদ করিয়া মাওলার ভয়ে পাপের কাজ করবে না, তাদের জন্য জান্নাতুল মাওয়া দলিল করব। নবী আমার পাশের রুমে যদি আমার মাওলায় থাকে, আল্লাহ যদি চাইয়া থাকে, তাহলে তো আর আমি পারবো না পাপের কাজ করতে। নবী আমার আয়েশারে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আল্লাহ আমার আয়েশার মাথায় কত বুদ্ধি দেখছুরি। হ্যালো, দেখো আমার বাজানরা কান্দে মালিক। এই মহিলা মাদ্রাসায় দিনের বেলা আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর, শর্মনায় আল্লাহর পাগলগুলার চোখের পানি লেবুর রসের মতো ঝরতাছে। কয়েকদিন আগে চরমুনান মাঠ থেকে পাগলগুলা ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে। আহারে, চরমুনার মাঠের বয়ান শুনিয়া পুরা ইমানের ব্যাটারি চার্জ দিয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
আল্লাহ আমাবস্যা অন্ধকারের মতো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আহারে জাহান্নামে যখন আমারে থাবা মারবে, এই চেহারা সুন্দরটারে কালো বানায়া ফেলবে, হাত পাও গুলে জ্বালায়া পুরাই একবারে শেষ করে অন্ধকার বানায়া ফেলবে। মালিক ওই জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফেলাইয়া কানবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 16 ডিসেম্বর এই দিনের বেলা 11টার সময় তুমি কালীগঞ্জ মুসলিম নগর বসিয়া এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা। মার মতো দাদি ভাইজা বাবার মতো চির বন্ধু এই জমিনে না। মৌলা তুমি সুখে রাখবা মহা দুঃখিনী। আল্লাহ এখানে হয়তো অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, কিন্তু সবচাইতে দামি জিনিস মা বাবা অনেকের নাই। বাজানরে এখন চোখের পানি ফেলাইবার কানবা। আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা কয় ওদের জন্য জুতা রেডি করবা, ওদের কপাল ফাটাইয়া ফেলাবো। জুতা দিয়া রাজি আসো না নাই? এ কালীগঞ্জের মুসলিম নগরের যুবক, কেরানীগঞ্জের যুবক রে, বিজয় দিবসে যাইয়া দেখো অনেক যুবক ডেক সেট বাজাইয়া গান বাজাইতেছে। অনেক যুবক আছে জাহান্নামের রাস্তা খুঁজতেছে, আর তোমরা চোখের পানি দিয়া জান্নাতের রাস্তা খুঁজতেছ। এখন আমার মাওলার নবীর ইশকের আগুন দিয়ে জ্বালাইয়া, কলিজা জ্বালাইয়া চোখ দিয়া বাইর করে দিবা। আমার নবী আয়েশারে বুকের মধ্যে নিয়ে আদর করে আর বলে, আয়েশা কিয়ামতের মাঠে যেন তুমি আমার সাথে পাশের রুমে নয় আমার রুমে থাকো গো আয়েশা। আয়েশা আমি তোমার প্রাণ করে দোয়া করে দিয়ে গেলাম। আয়েশা বলে, নবীজি আপনি তো আমার 6 বছর বয়সে বিবাহ করছেন, 9 বছর বয়সে ঘরে আনছেন। আপনি কি জানেন এই 3টা বছর আমার মা, এই 3টা বছর আমার মা একটার মাটির হাড়িরে যেমনে বাড়াইবার আগে ধান পাক করার আগে, চাউল পাক করার আগে কেদা দিয়া রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার চুলার উপরে দিয়ে বাড়ায়। এই 3টা বছর আমি মাটির হাড়ির মতো আমার মা আমারে বাড়াইয়া ফেলছে। আমার মা আমার এইভাবে বুঝাইছে, আয়েশা রে আমার নবী জীবনে মার আদর পায় নাই। 25 বছরের যুবক আমার নবী 45 থেকে 42 বছরের মেয়ে খাদিজারে বিবাহ করছিল। কেন আমার আল্লাহ 40 বছরের মেয়ের সাথে বিবাহ দিয়েছে আয়েশা জানোস কি? আয়েশার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ মায়ের আদর নিছে। আয়েশার খাদিজার কাছ থেকে আমার নবী, আমার আল্লাহ আমার নবীর জন্য ভাইয়ের আদর নিছে, বিবির আদর নিছে। হে আয়েশা আমি জানি খাদিজার মতো দুনিয়ায় কোন মহিলা আমার নবীর ভালোবাসতে পারবি না গো। আয়েশা তুই খাদিজার স্থানে এমন ভালোবাসা দিবি, তোর ভালোবাসার কারণে যেন নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারি। আল্লাহ তুমি দেখো নবীর কান্নার কথা শুনিয়া যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে মেয়েরে ওলি বানায় দিবা। বাজান এবার আল্লাহর ভয় চিল্লাবার কানবা। ওই যে হারুন আর রশিদের বিবি জুবাইদা মনে আছে? কথা কম না কেন? বাদশা হারুন আর রশিদের বিবি বলে, হে বাদশা হারুন জোর করে আমার বিয়ে করতে পারবা, জোর করে আমার সবকিছু উঠাই নিয়ে করতে পারবা, দেহ পাইবা মন পাইবা না। আর আমার আল্লাহ হলো সবচেয়ে শক্তিশালী। হারুন আর রশিদ কয়, দোস্ত এই জিনিসই আমার লাগবে, এরই আমার লাগবে, আমার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য ওরই লাগবে। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। এই এখানে অনেক ব্যবসায়ী আছে মিয়া, আগে নামাজ পড়তো না, দাড়ি ছিল না, ফেলাস খেলতো, জুয়া খেলতো, মদ খাইতো, গাঞ্জা খাইতো, হিরোইন খাইতো, নেককার একটা মহিলা মানুষের ছাত্রী বিয়া কইরা সে আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ঠিক কথা কইছি না? টাকা ওইদিকে। তাহলে এই মহিলা মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? টাকা একটা মহিলা হারুনা রশিদের লাইফ স্টাইল সব চেঞ্জ। বিয়ের আগেই বলছে 1 নাম্বার শর্ত, আমার বিয়ার পরে এতদিন কি করছেন না করছেন জানি না, 1 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ছাড়া, তাহাজ্জুদ সহ 1 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত সারা পড়তে পারবেন না। 1 নাম্বার। আমার বিয়ার পরে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া নফল সহ, অন্তত যেই যেই নফল আছে আবাবিন চাষ এইটা সহ, এটা ছোট ছোট 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া পড়তে পারবেন না। হারুনা রশিদ কয় এটা তো আমারই দরকার, এটা তো আমারও লাগবে। ভালো কথা, চেষ্টা করব, লিখে দিছে। 2 নাম্বার, প্রজাদের উপরে কোনো জুলুম করা যাবে না। এই 2 নাম্বারের ভিতরে আরো 7টা শর্ত। হারাম কোনো জিনিস খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, কোনোদিনও আরো হারাম যে কাজ আছে এটা করা যাবে না। মেনে নিলাম, এটাও তো আমার কাজ, এটাও তো আমার জন্য উপকার। 3 নাম্বার, 3 নাম্বারে আমি আমার বাবার সাথে হজে গেছিলাম। লিল্লাহে তাকবীর। আমি আমার বাবার সাথে হজে গেছিলাম বিয়ের আগে। আরাফার মাঠে দেখছি হাজিদের পানির কষ্ট, হাজিদের পানির কষ্ট। আরাফার মাঠে কোনো মিষ্টি পানি নাই, হাজিরা ওযু গোসল করতে পারে না। এই ইরাকের জমিন থেকে নহরের জুবাইদা কেটে, অর্থাৎ ডেরেন কাইটা, খাল কাইটা, হাজার হাজার কিলোমিটার রাস্তা মিষ্টি পানির ব্যবস্থা করবেন হাজিগুলো গিয়া, এবং এর বিনিময়ে আমারে মোহর দিতে হবে না, ওইটা বানাই দিবেন। এটা আমার মোহর, আমি মোহর চাই না। এইটার বিনিময়ে নহরে জুবাইদা কাইটা দিবেন। হাজি সাহেবরা যারা উমরায় গেছেন, হজে গেছেন, নহরে জুবাইদা আছে না নাই? জোরে কর না কেন? জোরে কর। বিয়ার আগের শর্ত নহরে জুবাইদা। কি ভাবলা তুমি? হারুনা রশিদ বললেন ঠিক আছে, এটাও কাটে তুমি, এটা তো ভালো কাজ, আরাফার মাঠে হাজিরা খাইবার দোয়া করব। জুবাইদা বললেন এটা তোমার নামে হবে না, কারণ এটা আমার মোহরের টাকা, এটা যত টাকা লাগবে এত টাকা আমার মোহর দিতে হইব, কিন্তু আমার 1 টাকা দিতে হইবে না, হাজিদের জন্য দিতে হইব। হারুনা রশিদ বলে যত বিলিয়ন কোটি টাকা লাগুক এটাও তো আমার উপকারের জন্য, এটাও তো আমার দান সদকা। লিল্লাহে তাকবীর। হারুনা রশিদের বিবি জুবাইদা বললেন কোন জাকাতের মালের থেকে করা যাবে না, এটা করতে হবে ডাইরেক্ট আমার মোহরের টাকা, দানের টাকা, যেটা আমার পাওয়া ফরজ। তুমি কইবা সৎকারতে দিছি না, এটা আমার মোহরানা হিসাবে আমার নামে লিপিবদ্ধ থাকবে নহরে জুবাইদা। হাজিরা দেখে এই নহরটা, আরাফার মিনা মুজদালেফা ভিজিট করে, আর পাহাড়ে পাশ দিয়ে দেখে সাদা পিলারে, সাদা ওয়ালে এখনো পর্যন্ত নহরে জুবাইদা, সেই আজ থেকে 1300 বছর আগের এখনো পর্যন্ত দাঁড়াই রয়েছে। মহিলা কারে কয়? মহিলা কারে কয়? মুসলমানের পোলা ভালো করে বুঝো। শুরু হয়ে গেল কাজ, শুরু হয়ে গেল বিয়া, হয়ে গেল বিয়া। এই হারুনা রশিদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেললেন। চেঞ্জ করার পরে হারুনা রশিদ আর বউ একদিন শুয়ে রয়েছে। লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো জোরে। আজকে হারুনা রশিদ বউরে সবক দেয়, ও জুবাইদা তুমি না বিয়ার আগে কইছিলা তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়া যাবে না। জুবাইদা আসরের আজান দিছে, আমি মসজিদে যাই, তুমি যে হইয়া রইলা। জুবাইদা কয় দেখলাম আমার স্বামী এত বছর পরে আজকেই শুধু আমার বলল নামাজ পড়বা না। আমার স্বামী একবারও খবর লইল না যে আমি জুবাইদার নামাজ নাই আজকা। সাথে সাথে কয় আমার তো এখন তো আর তোমার ওই খবর নেওয়ার টাইম নাই, এখন আমার খবর শুধু মাওলার সাথে। তোমার ওই খবর নেওয়ার টাইম নেই যে তোমার কখন নামাজ আছে কখন নামাজ নাই। জুবাইদা কান দেয়ার কয় মালিক রে, ও মালিক, আমার জীবনে এমনই একটা বাদশা চাইছিলাম যার দুনিয়াও থাকবে আখেরাতও থাকবে।
এই হারুনা রশিদ মরার আগে মাওলার এমন পাগল হইছে মুসলমানের পোলা, ভালো করে বুঝবা। ইমাম থানবী যেটা লেখছে, আলেমুল আমারে ডাকছে, ডাক্কা মরার আগে যে সময় আল্লাহর পাগল হয়ে জঙ্গলে চলে যাবে রাজপেশাদ চাইরা, তার 1 মাস আগে সব আলেমুল আমারে ডাকছে, ডাক্কা জিজ্ঞেস করে, হুজুর আমার একটা মাসলা দেন তো, কি আমি কি জান্নাতি না জাহান্নামী? জোরে, আরো জোরে কান, আওয়াজ বাড়াবে না। এই আলেমুল আমা, এই যে আমার রাজপ্রাসাদ, এই যে আমার ধনভাণ্ডার, এই যে মণিমুক্তা, এই যে হাদিয়া, লক্ষ লক্ষ টাকার হাদিয়া লয়ে যাবেন, সবকিছু আমি দিব, যা চাবেন তাই পাবেন। আমার একজনে ফতোয়া দেন যে আমি জান্নাতি না জাহান্নামী। কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না, সবাই সাহস পায় না, কেউ সাহস পায় না। হঠাৎ করে একজন আলেম দাঁড়ায় বলে, বাচ্চা আমি পারবো আপনার এই প্রশ্নের উত্তর দিতে। তো আপনি পারবেন? কেউ সবাই বলে ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন। জান্নাতি না জাহান্নামী কেউ শিওর দেয় না, সবাই তো একই কথা কয়, ভালো কাজ করবেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। সবাই তো একই কথা কয়, পুরান কথাই কয়। নতুন যে আমি জিজ্ঞেস করছি, আমারে 100% ভাবে বলেন আমি জান্নাতি না জাহান্নামী, কেউ কয় না। তুমি উত্তর দিবা, কেমনে দিবা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আস্তে করে দাঁড়ায় বলে, হারুনা রশিদ সাহেব বলেন আমি পারবো আপনি জান্নাতি না জাহান্নামী বলতে। কেমনে? আপনার প্রশ্নের উত্তর দিতে হলে সিংহাসন ছাড়তে হবে, নিচে বসবেন, আপনি হবেন আমার ছাত্র, আমি হব আপনার শিক্ষক। দেও না, বিরিয়ানির লোভে আইসো, আমি তো বুঝি। এই মুসলমানের বলাবে একটা আওয়াজ দিও দিনের বেলা, রেডি? বিজয়ের দিন আওয়াজ দাও। যখন বলছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব আর আপনি চেয়ারে বইয়ে প্রশ্ন করবেন, এটা হতে পারে না। আপনি বাদশাটা কি হয়েছে, ওই চেয়ারে আমারে বসতে দেন আর আপনি নিচে বহেন। এই হাজার হাজার আলেমের ভিতরে আপনি চেয়ারে বসবেন কেন? আমি হবে এখন আপনার উস্তাদ। আলেমের সম্মান কি আপনার সাথে কম নাকি? না, বসেন আপনি। চেয়ারে বইয়া বলে, হারুনা রশিদ সাহেব আপনি যখন নিজের চেয়ার ছেড়ে দিয়া নিচে বসছেন, ধন্যবাদ আপনাকে। এখন থেকে আমি আপনার উস্তাদ, আপনি আমার ছাত্র। আমি প্রশ্ন করব, শিক্ষক হিসাবে আপনি উত্তর দিবেন ছাত্রের মতো। বলেন। হাজার হাজার উলামা একরাম তাকিয়ে আছে ওই আলেমের দিকে, কি বলে কি বলে। চেয়ারে বসে বলে, এই হারুনা রশিদ সাহেব বলেন আমার ছাত্র হিসাবে আপনার জীবনে এমন কোন গুনাহ আসেনি যেটা আপনার সামনে চলে আসছে, মাগার আপনি করেন নাই, পিছনে ব্যাক করে চলে আসছেন? বলেন। কোন নারী আপনার সামনে আসছে, কোন বান্দি পর নারী, জেনা হয়ে যাবে পয়সার বিনিময়ে, পয়সাও পেট করে দিছেন, হঠাৎ করে আপনি আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে সরে এসে আবার আপনার জায়গায় চলে গেছেন, এমন কোন জিন্দেগি আপনার আসেনি? বলেন। হারুনা রশিদ চুপ করে বলে, আপনি বলেন কি? এরকম তো কতবার গেছে আমার জীবনে, জোরে কান, কতবার গেছে আমার জীবনে। টাকার বিনিময়ে বিয়ার আগে দিছি, বিয়ার পরে দেয় নাই, কারণ জুবাইদার সাথে আমার শর্ত ছিল। বিয়ার আগে কত আছে, টাকা দিয়ে গেছি ক্লাবে, টাকা পেডও করছি, ভাল লাগে নাই, মাথা ঘুরাইছে, তোর এটা পাপের কাজ, ছাইরে দিয়ে পড়ছি, আর পর যাই নাই। আস্তে করে বলে, তাহলে কোরআনের আয়াত থেকে দলিল নেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যেই বান্দা নিজের নফসের পায়রবি না করে গুনার সামনে আসছে, গুনার কাজটা ছেড়ে দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে গুনার কাজ তার সামনে আসছে, গুনার কাজটা না করিয়া ওই গুনার কাজটা ছেড়ে দিয়ে আমি মওলার ভয়ে চলে আসছে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। ওই আলেম সাহেব বলে ফেললেন, আমি ফতোয়া দিলাম বাদশা,
আপনি জান্নাতি 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 জান্নাতি। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দেশে কে? আরো জোরে বলেন কে? আপনি যখন পাপের কাছ থেকে ফিরে আইছেন আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহ বলছে তুমি জান্নাতুল মাওয়া দলিল পাইলে। বাবা যারা আমার সামনে বয়ে রয়েছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যৌবনের তাড়নায় শয়তানের দোকায় জীবনে বহুত অন্যায় করছি গো বাবা। এই মহিলা মাদ্রাসায় বসিয়া দিনের বেলা আমার মাওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়া বুঝায় কৌমানি হারুন আর রশিদের মাত্র আর 2টা মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব বাবা। এই হারুন আর রশিদ একদিন তার প্রধানমন্ত্রীর সমস্ত বাইতুল মালের চাবি বুঝায় দিয়া হারুন আর রশিদের বিবি জুবাইদা ইন্তেকালের পরে বাবা সব কিছু বুঝায় দিয়া রাতের অন্ধকারে একদিন হারায় গেলেন। কই গেছে কেউ জানে না, কই গেছে কেউ জানে না। মওলার ভয়ে বাবা পাগল হইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, ক্ষুধা লাগলে বাজারে চাইয়া চাইয়া খায়। যেই হারুন আর রশিদ কোটি কোটি টাকা দান করত, আজকে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দোকানে যেয়ে ভিক্ষা করে, ভাই একটা রুটি দিবানি? হারুন আর রশিদ রে কেউ চেনে না গো বাবা। হঠাৎ করে সারাদিন খাওয়া দাওয়া করে ইবাদত করিয়া ঘুমের টাইম হয়ে গেছে। ইরাকের একটা কুফা নগরীর একটা জাতীয় মসজিদের বারান্দায় যাইয়া পাহাড়ের ঢালুতে মুয়াজ্জিন সাহেবরে বলে, মুয়াজ্জিন সাহেব আমার একটু মসজিদে থাকতে দেবেননি? যেই হারুন আর রশিদ বাবা স্বর্ণের ঘাটে ঘুমাইতো, আজকে আমার মাওলারে পাইবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে। মুয়াজ্জিন বলে এই দেশের বাদশার নিষেধ আছে, অপরিচিত লোককে মসজিদে থাকতে দেয়া যাবে না। হারুন আর রশিদ কান দেয়ার কয়, এ হারুন দেখছস নি রে, যেই হারুনের হুকুমে সমস্ত ইমাম মুয়াজ্জিনের বেতন হইতো, আজকে হারুনের লাগা মসজিদের বারিন্দায়ও জায়গা নাই। কিন্তু তোর মালিকরে বুঝাইয়া কষিস রে মসজিদ, এই হারুনের মসজিদে জায়গা নাই, ওই মওলার জান্নাতে একটু জায়গা হইবানি রে। মুয়াজ্জিন সাহেবের হাত ধরে বলে, ভাই রে আমি একজন মুসাফির মানুষ, একটু রাতটা কাটাই, সারা রাত নামাজ পড়ব। মুয়াজ্জিন বলে না, এই ঘরে আপনারে থাকতে দেয়া যাবে না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কানবা। এই দুনিয়ায় এক সময় অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, আজকে একটু স্টক করিয়া দুনিয়ার সব শেষ গো বাবা। ডাক্তারের পিছনে সব টাকা খরচ করিয়া বাড়ি গেছে, নারী গেছে, সব গেছে, ছেলে মেয়ে সাইরা দিছে বাবা, বৃদ্ধাশ্রমে জাগা লইছে। আমার মাওলার খেলা এই জগতে, মাওলার খেলা এই জগতে কেহ বুঝে না। কেউ রে রাখে 5 তলাতে, কেউ রে গাছতলা। কথা কন না কেন? জোরে খান। 5 তলার উপরে থাকতো বাবা, এখন গাছতলায় থাকে, ভাড়া বাড়িতে আসে না নাই। হারুন আর রশিদ রে দিয়া বুঝিয়াল রে পাগল। মুয়াজ্জিন আজানের সময় আসিয়া দেখে ওই পাগলটা মসজিদের বারান্দায় সিঁড়ির নিচে শোয়া। আসিয়া বাবা এইভাবে দেখবা, মুয়াজ্জিন আস্তে করে মসজিদের ওয়ালের সাথে এইভাবে একটা গুতা মারছে। যে হারুনের হাতের ইশারায় পুরা 8টা দেশ চলতো বাবা। কপালটা ফাটিয়া রক্তগুলা এরকম জমা হয়ে গেছে। কপালটা ধরি আমার মাওলারে ডাক দিয়া কয়, মালিক রে তুমি দেখছো হারুন রে একটা মুয়াজ্জিন মারে। এই হারুন মার খাওয়ার উপযুক্ত মার খাইছে, কিন্তু মুয়াজ্জিন মার খাইছে দুঃখ নাই, কিন্তু তুমি আমারে কিন্তু মাইরু না।
এইবার চিল্লাবার কানবাল্লার পাগলের মুরিদগুলা হঠাৎ করে হারুন আর রশিদের মৃত্যুর সময় ঘনায় আসছে, মৃত্যুর কাপন শুরু হয়ে গেছে। এর ভিতর বহুত গোয়েন্দারা তালাশ করতেছে হারুন আর রশিদ কোথায় জানো পাগল হইয়া বউ মরার পরে চইলা গেছে। বাজান ওই জামানার সবচাইতে বড় মুজাদ্দেদ যে ফতোয়া দিয়েছিল আপনি জান্নাতি, তার কানে কানের এলহা যাচ্ছে, হারুন আর রশিদরে তোমরা খুঁজা পাবা না, উনি মাওলার ব্যাংকে জমা আছে। আল্লাহু আকবার জোরে বলো। হারুন আর রশিদের জানাজায় যাইতে হবে। হারুন আর রশিদ আর মাত্র 1 ঘন্টা পরে মারা যাবে। আল্লাহর কুতুব কানে খবর গেল ইলহামের মাধ্যমে, দৌড়ে যায় দেখে একটা মসজিদের বারান্দায় হারুন আর রশিদ পাগলের মতো একটা ছেঁড়া ব্যাগ মাথায় দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহর পাগল দৌড়ে যায় বলে তোরা চিনোস নাই রে এই লোকটাকে? তোরা লোকটারে পাগল বলে ফেলাইয়া দিস। এই যে সেই হারুন আর রশিদ যার চোখের ইশারায় পুরা মধ্যপ্রাচ্যটা চলতো, সব মানুষগুলা অবাক হয়ে গেল। হারুন আর রশিদ তাহলে পাগলের ভেষ ধরছে কেন? আরে কিছু কিছু পাগল আছে টাকার পাগল, গাড়ির পালক, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, টাকার পাগল। আরো কিছু কিছু পাগল আছে আমার মওলার পাগল। মওলার পাগল সাজছে বাজানরে। 1 ঘন্টার ভিতর আল্লাহর কুতুব চলে গেল। যাইবার সময় যেই হুজুর ফতোয়া দিছিল আপনি জান্নাতি, তার আঁটুর পরে বইয়া হারুন আর রশিদ তখনও জিজ্ঞেস করে হুজুর আপনি তো বলছিলেন আমি জান্নাতি, যাওয়ার আগে আমার একটু বইলা দেন, আমি মওলার কাছে মায়ের খাবনি, আমার আবার মওলা আমারে মায়ের দিবনি, আমার জাহান্নামে ফেলবনি, আমি কেমনে সহ্য করব? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সবকিছু ছাইরা জঙ্গলে আইছে, এরপরও কি মওলায় আমার জাহান্নাম দিবনি? আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনারে জাহান্নাম দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দীর্ঘ সময় আলোচনা করার বিনিময়ে একটা জিনিস চাইলাম, টাকা পয়সা দুনিয়ায় সুখ দেয় না, সুখ দেয় একমাত্র মওলায়। কথা বলেন না কেন? কবরের সুখের দরকার আছে না নাই? কবরের সুখ নিবেন? তাহলে আমারে কইছে ইলিয়াসুর রহমান জিহাদি দুনিয়াও করছে আখেরাতও করছে। খবর লই দেখেন, কোটি কোটি টাকা খরচ করে সরাইলে গোলাম বাজার একটা মসজিদ করছি, কোটি টাকা, কোটি কোটি টাকার উপরে। ওই জিগা হুজুর গো, এই মুসলমানের বলা নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি। শুধু ওইটাই না, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, যেখানে আমার মায়ের কবর, ওই মসজিদটারও কাজ ধরছি। এই পর্যন্ত 16 লক্ষ টাকা ওই জায়গায় দিছি। এই যে গত পরশুদিন পুরা মসজিদের গিরিলের টাকা দিয়া ইটা, রড, বালু, সিমেন্ট সবই তো আমার দেয়া। 25 লক্ষ টাকার ভিতরে 16 লাখ টাকা আমার গ্রামের, 32 লক্ষ টাকা যাবে আমার গ্রামের মসজিদে। আর এই যে সরাইল যেটা করছি এটা তো 4 কোটির উপরে গেছে আমার নিজের টাকা। কেন করছি জানেন? আমার আল্লাহ বলেছে যারা মসজিদ মাদ্রাসা বানায় দিবি তাকে দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি। তাহলে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে দান বাড়ে না কমে? জোরে কর। আরে আমারই তো বাড়ছে মেয়া। আমি আমার জীবনে যত দান করছি তার চাইতে 100 গুণ বেশি আমি পাইছি। আমি দান করছি 4 কোটি, আমি পাইছি 40 কোটি। খবর লয়ে হবে না? আল্লাহ রাস্তায় যত দান করবা তত ধন বাড়বে, 1 টাকা কমবে না। আল্লাহ নিজে কইছি দিবি 1 টাকা আমি দেব 10 টাকা। তুই দিবি 4 কোটি, আমি দেব তোর 40 কোটি। কে দেয়? জোরে কর। ওই আল্লাহ আছে না? তাহলে দেখি আপনার দান বাড়ুক আমার মতো, চান না? আমি ফকিন্নির পোলা, এই কালীগঞ্জ সাই মসজিদ যখন ছিলাম হুদা বেতন পাইতাম 12,000। আর এখন ইলিয়াস রহমান জিহাদির নিতে হইলে 1.5-2 লাখ টাকা লাগে, খালি নিতে হইলে নিতে হইলে নিতে হইলে। এটা কে করে দিছে? আমার সাথে যারা ওয়াজ করছে এখনো তাগো হাতিয়া 12,000 15,000।
আর সিরিয়াল দিয়াও বেটা লাখ টাকার বান্ডিল টেবিল নিচে থুইয়াও। এই যে এক গুরু পাইছে সকালবেলা ফজরের টাইমে আজকা এখানে আসার আগে